শুধু দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আছি সন্দেশখালী। এই সমস্ত মানুষ যারা দাঁড়িয়ে আছে আমার সামনে 10-15 জন মানুষ, তাদেরকে মৃত বলে ঘোষণা করেছে ইলেকশন কমিশনার এবং তাদের কাছে সমস্ত রকমের কাগজ ডকুমেন্টস আছে এবং তাদেরকে কেন মৃত বলে ঘোষণা করেছে এই সমস্ত মানুষদের কাছে জেনে নেব এবং তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন কেন তাদের আমাদের সব রিলিজ করে জানিয়েছে, জানিয়ে বললো যে তোমরা সব নিতে হবে, তোমাদের সব আবার প্রমাণপত্র সব নিয়ে এসে আমাদের কাছে, তাহলে আমরা আবার পুনরায় আবার তোমাদের সব ইয়ে করবো, কাগজপত্র ঠিক করে দেবো। আমাদের গ্রামে 10-15 জন। হ্যাঁ, সব বয়স্ক এইসব আমাদের এইসব বয়স্ক, এই তো সব আছে, সব বয়স্ক। আপনাদের এখানে যারা বলছেন যে ভারতীয় নাগরিক নয়, তারা দাদারা জঙ্গল কেটে সবাই এখানে আমাদের লোকসভায় ভোট দিয়েছিলেন? হ্যাঁ, আমার বাবা ভোট দিয়ে আসতেছি। 2002 বললাম, কত বয়স? 70-72। আপনার তাই না, আমারও 60। তো কি বিষয়, ওই মৃত্যু বলে ঘটনা দেশে তো নতুন করে ফের কাগজপত্র জমা দেননি? নেই যে এই দেশে বলে করে এই চলে এইছি সব। আমার ছেলে বলতে 3-4 সবার ওই বলে ভারতের নাগরিক না। আপনাদের মেরে দিয়েছে আর আপনাদের ছেলেদের? হ্যাঁ, নাগরিক না, তাহলে এবার কি বলে বলো? হ্যাঁ, তাহলে আমরা জানতো ভোট দিয়ে আসতেছি, সেই সব কাগজ বছর বছর ভোট দিচ্ছে, মৃত্যু ঘটনা কে জন্য করবে বলো দিন দেখি? আমাদের বাচ্চাগুলো কি হবে? আমরা জানতো বেঁচে মরে গেছি, আমার বাচ্চাগুলো কি মেরে দেবে না? হ্যাঁ, কেন দেশে দাঁড়িয়ে কিসের জন্য দেবে আমাদের বাচ্চাগুলো? হ্যাঁ, বিজেপির এত বড় আসো তো আমার বাচ্চাগুলো ভেসে কেঁদে কেঁদে বেড়াবে, আমরা মিউট করতে আমার বাচ্চাগুলো চলে যাবে ইচ্ছা মতো? কি জন্য যাবে? বাড়ি কতজন সদস্য? সবার শুধু আমার স্বামী বাদে সবার। আমার স্বামী, হ্যাঁ আমার স্বামী আছে। গাছের গোড়া রেখে তো বাড়ি সব কেটে ডাল, গাছের গোড়া কম মারতেছে, গাছের গোড়া কম মেরে আগালে সব পালাচ্ছে। কেন কিসের জন্য যাবে? কি কি এত জ্বালা বলে চলে যাবে? আমরা বছর বছর ভোট দিচ্ছি, আমরা এখানে নাগরিক, আমার বাপ দাদা হাফ নাম রয়েছে, আমাদের ভোটের নাম রয়েছে, কিসের জন্য যাবে? কি কারণে যাবে? মমতা ব্যানার্জিকে বলুন না। হ্যাঁ, কি জানি মমতা ব্যানার্জি কি করতেছে, তাহলে আমাদের কি করতেছে? কি আর সাহায্য করতে মমতা ব্যানার্জি? সবাই মাসে 1000 টাকা করে দিচ্ছেন, আমাদের বাল বাচ্চা সব টেনে নিয়ে চলে যাবে ইচ্ছে মতন। হ্যাঁ, ধামানে গেলে তাই নাকি? কিছু দিন নিলে যাবে আমাদের বাচ্চা কাচ্চা? হ্যাঁ, ভিডিও কাগজ ফের জমা দিতে আমার ছেলে গেছে, বৌমা গেছে, 2টা ছেলে গেছে, বৌমা গেছে, 7 দুবার করে গেছে, কাগজ ফিরে আসবে কিসের জন্য ফিরে আসবে? জমি দলিল রেকর্ড ধর ভোটার কাগজ সব লেগে সবটা ফিরে গেছে, কিসের জন্য দেবে? 3 দুবার দিয়েছে, ফের আবার ডাক করেছে। কারণ আমাদের সংসারে আমরা গরিব মানুষ খেটে খাই, আমরা না খাইলে খাওয়া হয় না, কি জন্য নিলে যাবে? আর এত তো কি করবে? একটু বাচ্চা কাচ্চা কোলে থাকা, ভোট দিন তারা দুধ খায়, কি জন্য নিলে যাবে? কি নাটা ঘন্টা খাচ্ছে আমার বৌমারা? কেন আমরা কি এখানকার নাগরিক না? আমার ঠাকুর দাদার বন্ধুর নাম রয়েছে, কাগজে ঠাকুর দাদার বন্ধুর নাম রয়েছে। হ্যাঁ, ঠাকুর দাদার আমার স্বামীর নাম, আমার বাপের নাম, আমার বছর বছর ভোট দিচ্ছি, আমরা কি এখানকার ভোটারই না? নাগরিক কি আছে? আমরা নাগরিক না, কত কত কোথায় নাগরিক আমরা? দেখুন এই ভোটারের কাগজে দেখুন, ভোটারের কাগজে দেখুন আছে কি না আছে কি, মিথ্যা কথা কি সত্য কথা প্রমাণ লাও, দেখো প্রমাণ লাও তো দেখি আছে কি না আছে। দেখো এই কাগজে পড়ে দেখো তোমরা, আপনারা দেখুন। কিসের জন্য আমাদের বাচ্চা কাচ্চারা এত এত ইয়ে করবে? কিসের জন্য? একটু বাচ্চারা বউ ছেলে বাচ্চা কাচ্চা রেখে এই নেতাটা ছুটতে আছে, 1 বছর 3 মাস যাচ্ছে, তাও তার নাম আসে না। কিসের জন্য? কি কারণে? কি কারণে নামটা আসবে না? মমতা ব্যানার্জির ভোট দিচ্ছি তো মমতা ব্যানার্জির রক্ষা করার মতন না। আমার নাম সালার বিবি। দেখুন কাগজ, আমার বাপ দাদা ঠাকুর দাদার বন্ধুর নাম আছে, আর আজকে আমি যুবতী মানুষ আমার মৃত্যু করে যাচ্ছে, কিসের জন্য দেবে? আমার 2টা বউ আমার বাচ্চা কোলে গেলে নেজাটা দুয়ার গেছে, ফ্যাট নাম ফিরে গেছে, কিসের জন্য দেবে? দলের রেকর্ড লিখেছে, মাধ্যমিক সার্টিফিকেট লিখেছে, সব বাপ দাদার নাম লিখেছে, তাও উঠে কাগজ ফিরে গেছে, কিসের জন্য দেবে? হ্যাঁ, আমার দাদার দেখেছি, আমার বাপের দাদার দেখেছি, তার বাবার দাদার দেখেছি, আমার সবার 3বার করে আমি দিচ্ছি কার্ড, বলে সব ফিরে এসছে, বারবার দিচ্ছে, বারবার ফিরে এসছে। বলছে তোমরা এখানকার নাগরিক না। হ্যাঁ, হ্যাঁ, বিএলও এইসবও বলেছে আর কি। নেজাটা দিয়েছি তোমার কাছে, 3 ভাই বোন সবাই। মৃত্যু
লোকসভা ভোট দিয়েছিলেন? হ্যাঁ। কোনো গন্ডগোল হয়নি? না, এখন বলছে মৃত্যু। এখন বলছি মৃত্যু। ছেলেদের নাম এসছে? হ্যাঁ, ছেলেদের নাম আছে, ছেলেদের বৌমাদের সব নাম আছে। কি কত বয়স আপনার? আমার ওই 85 বছর বয়স। এই যে আপনার নাম ছেড়ে দিল, আপনি কার দায়ী করছেন যে কে কাটছে, আপনার কার উপরে? এই 85 বছর বয়সে আমার নাম কাটা পড়ে গেছে, আর নেই। এখন আর কি হবে? সমস্যা আমার ফ্যামিলিতে একজন নট ইন্ডিয়ান সিটিজেন করেছে, সেটা হলো আমার স্ত্রী। হ্যাঁ, এখানে আমাদের আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, আইডেন্টি কার্ড বলো, যাবতীয় নথি সব দিয়েছি, অথচ আবার হিয়ারিংয়ের পরে গিয়ে ফেরত এলো। আসার পরে যে বিওলোর কাছে আবার গেলাম, বিওলো আমাদের বলল যে ভাইয়া আমাদের আর একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করতে হবে, করে জমা দিলে আবার আমাদের পুনরায় ভোটারে নাম উঠবে। সেই মতোভাবে করে আছি। এখন বর্তমান আমরা তো হয়রানি খুব, কার কাছে গেলে আমরা এটা মানে সুরাহ পাবো সেরকম লোক খুঁজে পাচ্ছি না। জমা দিয়েছিলাম, সে কাগজে নট ইন্ডিয়ান বলে ঘুরোট এসছে। একবার ছাড়া দুবার জমা দেওয়ার পরেও ঘুরোট আসছে। আমার বাপ দাদার আমলের কাগজপত্র সব দিয়েছি, আমার ঠাকুরদার কাগজ পর্যন্ত দিয়েছি, দেওয়ার সত্ত্বেও কাগজ ঘুরে এসছে। তাহলে আমরা এছাড়া আর কি প্রমাণ দিতে পারি? আমাদের কাছে আর কি প্রমাণ আছে? ওদের বলে দিতে বলো না, আমাদের কি প্রমাণ দিতে হবে? যদি না দেয় তাই এরপরে কি আমরা কি মরে যাবো এর জন্য? বাড়ি সবার এসছে এরকম? হ্যাঁ, আমার স্বামীর এসছে, আমার এসছে, আমার দেওয়ারটাও সবার এসছে, 4 জনের এসছে এখানে নট ইন্ডিয়ান বলে, সৌর বলে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এখন মানুষ বেঁচে আছে জীবিত। এই আমার শ্বশুর, আমার শ্বশুরকে এখন জীবিত আছে, ওনারা বলে মৃত মরে গিয়েছে করিম শেখ। আমার নট ইন্ডিয়ান বলে লিখে যে আমাদের এই যে নাম যে ভারতীয় নন বলে যে লিস্ট আসছে, আপনাদের এখানে যারা আসছে সবাই কি মুসলমান? হিন্দুদের নাম না, সব মুসলমান, হিন্দুদের একটাও নাম নেই। মুসলমানদের উপরে চক্রান্ত করে এরকম করা হচ্ছে। মুসলমান ছাড়া একটা হিন্দু নেই এখানে। সমস্ত বিওলের থেকে আর এর থেকে কোনো জায়গায় দেখিনি যে এখানে একটাও হিন্দু লোক আছে, সব মুসলমান। চক্রান্ত করছে, সব চক্রান্ত করছে। কারা বলে মনে হচ্ছে চক্রান্ত? মমতার দল, বিজেপির দল করছে, শুভেন্দু আর দিলীপ ঘোষ, ওরাই হয়তো এরকম কাজগুলো করছে। তাহলে আমরা আর কি প্রমাণ দেবো দিলীপ ঘোষের কাছে? এই কথাটার প্রশ্ন রাখি। দিলীপ ঘোষ বলুক যে আমাদের কি প্রমাণ দিতে হবে, আর কি প্রমাণ চাই, আর প্রমাণ আর কি দেবো? ওরা বলে দিক আমাদের, বলে দেওয়ার পরে আমরা ওই কাগজগুলো জমা দেবো। বলে না দিলে আমরা কোথা থেকে এনে দেবো? আমার বাবা তো এখন মৃত, আমার বাবার কবর থেকে এনে দেবো না কোথা থেকে এনে দিতে চাই? শ্বশুর আর আমার শ্বশুর আর আমার দুজনে আমরা এখন বর্তমান যুগে বেঁচে আছি। আমাদের মৃত্যু বলে ঘোষণা এসছে। আর বাড়ির সব সদস্য? বাড়ির সকলেরই নাম এসছে, আমার ছেলের নাম এসছে, মেয়ের নাম এসছে, আমার নাম এসছে, শাশুড়ির নাম এসছে, শ্বশুরের নাম এসছে। আমরা 5 জনেরই নাম ফেরত আসছে। তার মধ্যে আমাদের 2 জনের মৃত্যু বলে ঘোষণা এসছে, আমার কিংবা আমার শ্বশুরের। আমার শ্বশুর আজ 80 বছর বয়স, মোটে না হলো, উনি বলে মৃত্যু। ইলেকশন কমিশন বলেছে যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে কারা ভোটার নন সেটা জানতে পারবেন লিস্ট। তাহলে তার আগে আপনারা জানলেন কিভাবে যে আপনারা ভারতীয় নাগরিক না ভোট দিতে পারবেন? আমাদের নাম এসছে, তারপরে আমরা বিওলের কাছে সব গিয়েছি, আমাদের নাম এসছে, আমরা দেখে সব বুঝতে পেরেছি যে আমরা ভোটার না, আমরা সব মৃত্যু। আর যাদের নাম ফেরত আসছে, যারা বলছে মৃত বা ভোটার লিস্টে নাম নেই বা ভারতের নাগরিক নেই, এরা সবাই কি মুসলমানই বেশিরভাগ? সবই মুসলমান। আমাদের এই শেখ পাড়ার মধ্যে মনে হয় 10টা মানুষ বাদ নেই, কিন্তু তার মধ্যে একটা হিন্দু নেই, সব মুসলমান। গভীর ষড়যন্ত্র, একদম পুরো মুসলমান একদম। মানে আমার বাড়ি 5 জনই, 5 জনের 3 জনের হেয়ারিং হচ্ছে আর 2 জনের মৃত্যু, আমি আর আমার শ্বশুর মৃত্যু। ষড়যন্ত্র করছে শুভেন্দু বিজেপি চান, আর না তার কাকে বলবো? আজ এরা হতে আজ আমাদের এই মুসলমানদের কপালে দুর্ভাগ্য। এদের যদি সব মৃত্যু করে ভোট না দিতে পারে, বিজেপি চলে আসবে পশ্চিমবাংলায় বিজেপি আনবার জন্যই তাই ষড়যন্ত্র করছে।